সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শনিবার 2 মার্চ, আর এখন সকাল 7:30। জাস্ট ঘুম থেকে উঠেছি, ব্রাশ করেছি, আর সকালে যেসব কাজ থাকে সেগুলো করেছি, আর আকাচা কাপড়টা কেচে মিলে দিয়ে এসছি। নিয়ে নিচে এলাম, কালকের কিছু বাসি বাসন ছিল সেইগুলো ধুয়ে নিলাম। আর তারপরে এই যে প্রতিদিনের কাজ, একটু গ্যাসটা মুছে নেওয়া, একটু ইন্ডাকশনটা মুছে নেওয়া, আর ডাইনিং টেবিল, যেগুলো আমি প্রতিদিন উঠে পরে করে থাকি সেগুলোই করা শুরু করেছি। আকাশ এই জাস্ট উঠেছে, ব্রাশ করছে, আর বাবাই এখনো পর্যন্ত ওঠেনি। আগে আমি কাজগুলো করে নিই, আর আকাশ ব্রাশটা কমপ্লিট করে নিই, তারপর বাবাইকে ওঠানো হবে। 24 ফেব্রুয়ারি ব্লগ শ্যুট করেছিলাম, যেই ব্লগটা কালকে দিয়েছিলাম। 11th না, আজকে দিয়েছিলাম, সরি, 12 মার্চে। আর তারপর আবার ঠিক এক সপ্তাহ পর শনিবার 2 মার্চ ব্লগটা শ্যুট করেছিলাম, যেটা এখন বসে বসে এডিট করছি, এবং কাল 13 মার্চ আপলোড করব। এখন এইভাবেই চলছে ব্লগ করা। বুঝতেই পারছো, বাড়ির অবস্থা ভালো নয়, মনের অবস্থা ভালো নয়, তার সাথে সাথে শরীরটাও ভালো যাচ্ছে না। ওই জন্য প্রতিদিন ব্লগ করার যে এনার্জিটা সেটাও পাচ্ছি না, এরকম করেই চলছে। এখন যতদিন বাবা বাড়ি আসবে না ততদিন মানে এরকমভাবেই ব্লগটা চলবে, কিচ্ছু করার নেই। তবে একটা খুশির খবর, আজ হচ্ছে 12 মার্চ। তো এখন আমি যখন ব্লগটা এডিট করছি, এখন বাজে সন্ধ্যে 7:30, আর দুপুরবেলা কল এসেছিল হসপিটাল থেকে যে বাবাকে কাল কিংবা পরশু ডিসচার্জ করে দেওয়া হবে। বাবা এখন অনেকটা সুস্থ, মা দুর্গার কৃপায়। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় সুখবর। তো সেই জন্য মনটা বেশ ভালো আছে যে প্রায় 1 মাস 7-8 দিন কি 9 দিন পর বাবা বাড়ি আসবে। এটাই আমাদের কাছে সব থেকে বেশি বড় সুখবর। তো যাই হোক, সেদিনের ব্লগটা শেয়ার করছি, তো তোমাদের সাথে সেই দিনের কথাগুলোই শেয়ার করব বেশিরভাগ। শুধু এই খুশির খবরটা বলার ছিল, তাই বলে দিলাম। তো বাবাই উঠলো, উঠে ব্রাশ করলো, তারপর বাবাইয়ের জন্য হেলথ ড্রিঙ্কস, আমার জন্য একটু গরম দুধ, আর আকাশের জন্য চা বানিয়ে 3জন মিলে গল্প করতে করতে খেলাম। তারপর কিছু কাপড় ছিল সেইগুলো কাচলাম, ঘরগুলো ঝাঁট দিলাম, মুছলাম। তারপর নিচে চলে এসেছি, এই যে বাবাইয়ের জন্য সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। এখন অবশ্য খাবে না, যখন ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম তখন বাজছিল ওই 8:40 কি 9টা এরকম। বানিয়ে রেখে দিলাম, কারণ কেউ যখন খাবে তখন হালকা হালকা গরম থাকবে। আর তারপরই ভাতটা বসিয়ে দিলাম। চালটা বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি, আর তারপর এটাতে গরম জল, মানে কেটেলটাতে গরম জল করাই ছিল। তো ভাবলাম যে ওই জলটা তো এখন কাজে লাগবে না, তো তার থেকে ভালো জলটা ভাতটা হতে দিয়ে দিই চালের মধ্যে। তো এখন ভাতটা হতে অনেকটা সময় লাগবে। এখন আমি কি করব বলো তো, কিছু কাপড় পরে আছে, তো সেগুলো গুছিয়ে বাগিয়ে রেখে নেব। গুছিয়ে বাগিয়ে চলে এসেছিলাম নিচে, আর দুপুরের জন্য ডাল করেছি। ওই যেমন করি মুসুর ডালটা, একটু মটরশুঁটি, পেঁয়াজ, আলু, ধনেপাতা কুচি এসব দিয়ে করেছি। তো সেই জন্য ওটা দিয়ে আজকে মুড়ি খেয়ে নিচ্ছি। আকাশ কাজে বেরিয়ে গেছে, তো আর একটু চানাচুর নিয়েছি, ওই দেখো চানাচুরের প্যাকেট। মুড়িতে একটু চানাচুর না হলে বেশ ভালো লাগে না। আর বাবাইকেও ওটসটা দিয়ে দিয়েছি, ওই দেখো খেতে। উনি আবার এখন বলছেন ওটসের মধ্যে মেয়োনিজ মিক্স করব, তো সেই জন্য ফ্রিজ থেকে মেয়োনিজটা বের করেছে, আর এই যে দিচ্ছে। আর বাবাই খেয়ে নেবে, আর আমি মুড়িটা খেয়ে নেব। আর তারপর দুপুরের খাবার দাবারের চিন্তা করব যে কী বানাবো। আকাশ আজকে বাড়িতে ব্রেকফাস্ট করার সময়টা পেল না একদমই। আর আমার মুখের চুলের অবস্থা খুব খারাপ। এক তো শরীর খারাপ, তারপর মন খারাপ, কিচ্ছু করতে ভালো লাগছে না। না ক্রিম মাখতে ইচ্ছে করছে, না চুলে একটু তেল দিতে ইচ্ছে করছে। অনেক দিন আগে একদিন তেল দিয়েছিলাম, তারপর থেকে আর শ্যাম্পু নেওয়া হয়নি। প্রতিদিনই ভাবছি শ্যাম্পু নেবো, কিন্তু মানে শরীরটা খারাপ থাকার জন্য মেনলি, মানে একদম শরীরে এনার্জি পাচ্ছি না যে নিজেকে কিছুটা
ভালো রাখি বা নিজের জন্য কিছু করি। আর এইদিকে দেখো মাছগুলো ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর এইদিকে দু রকম মাছ আছে। একটা হচ্ছে রুই মাছ ছিল ফ্রিজে 3টে মতো, ওইটা করে নেবো। আর এইদিকে সিলভার কাপ পুকুরে কাকারা ধরে নিয়ে এসেছিলো, তো সেই জন্য কাকিমাগুলো নেবে, তো আমরা দাও তাহলে 2 রকম মাছ করব। কাকিমা দিয়ে গেল, মানে কাকি শাশুড়ি। আর একটার মধ্যে সর্ষে আর তেঁতুল ভিজিয়ে রেখেছি। একটা টক করব। এই সিলভার কাপ মাছগুলো এই টক না করলে আর অন্য কিচ্ছু ভালো লাগে না। তো ওটার এই যে দেখতেই পাচ্ছ এর মধ্যে তেঁতুল আর সর্ষে মিক্স করে রেখেছিলাম। এটার এই যে দিয়ে দিলাম এই মাছগুলো, একদম মাখো মাখো করে তেঁতুল দিয়ে আর সর্ষে দিয়ে, বাস আর কিচ্ছু না। আর ওই ফড়নে যেমন দেয় সেরকম দিয়েছি। লাস্টে একটু ওই ঘরে যে মশলাটা বানাই সেটা একটু ছড়িয়ে দেবো, তাহলে একটা ভালো স্মেলও আসে আর একটু ঝাল ঝাল ভাব আসে, তো ওটা খেতে বেশ ভালো হয়। তো এটা বানালাম। আর এদিকে দেখো আমার রান্না কমপ্লিট। এই যে ডাল, যেটা আমি সকালে বানিয়ে নিয়েছিলাম, আর মুড়ি দিয়ে অল্প খেলাম। আজকে আর আলাদা কিছু ব্রেকফাস্ট বানাইনি। আর এই যে ভাত তো তোমাদেরকে দেখালাম, আমি সকালেই বসিয়ে দিয়েছিলাম। আর রয়েছে এইদিকে দেখো, এইদিকে আছে মাছের আরেকটা রেসিপি, রুই মাছের একদম মাখো মাখো করে মশলা রুই করেছি একদম, এটা ঝোল করিনি, এরকম করলে খুব ভালো লাগে। আর আছে শাক পোস্ত, এটা বাবাইয়ের ফেভারিট, পুনকো শাকের পোস্ত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর তখন দেখলে এই যে সিলভার কাপ মাছের টক করলাম, এটা খেতে দারুণ লাগে, স্পেশালি গ্রীষ্মকালের দিনে আরও বেশি ভালো লাগে এটা খেতে, আমার তো খুবই ফেভারিট। এরপর নিজে স্নান করেছি, বাবাইকে স্নান করিয়েছি প্রতিদিনের মতো। আর এটা বাবাইয়ের প্লেট, বাবাইকে এখন খাওয়াচ্ছি। এই দেখো বসে পড়েছে খাওয়ার জন্য, সব কিছু ওই একটা থালাতেই নিয়ে নিয়েছি, মেখে ওকে খাইয়ে দেবো, তারপর নিজে খাবো। আর দই ছিল, দইটা ফ্রিজ থেকে বের করেছি। তো চলো বাবাইকে খাইয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করব, আবার নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই সাথে থেকো আর আমার পুরো ব্লগটা দেখো। চলো রাখি, টাটা, বাই।